কিন্তু বাবা আমরা বিপদে পড়লে তবে তো ভগবানের দুয়ারে যাই, আর যেই আমার ভগবান বিপদ থেকে একটু ধার করে দেবে আর কে ধার ধারে ভগবান, তাই না? কিন্তু অত সোজা নয়। যে ঘটনাটা ঘটেছিল বাবা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে, পঞ্চ পাণ্ডবরা কোনোদিন পাশাখালায় হেরে যেত না, তাহলে গেল কেন? এই প্রশ্নটা উদ্ধব আমার কৃষ্ণ সখাকে করেছিল। কৃষ্ণ, যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষের অপমৃত্যু হয় না, তাহলে যাদের দলে কৃষ্ণ থাকে তারা তো কোনোদিন পরাজিত হয় না। তাহলে পাণ্ডবদের দলে কৃষ্ণ তুই ছিলিস, তাহলে পাণ্ডবরা পাশাখালায় হেরে গেল কেন? উদ্ধব প্রশ্ন করছে ভগবান কৃষ্ণকে। কৃষ্ণ হাত জোড় করে বলেছিল, উদ্ধব এইটা তুমি ঠিক বলেছো যে যাদের যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তাদের কোনোদিন পরাজয় হয় না। তথাপি পঞ্চ পাণ্ডবরা পরাজিত হয়ে গেল পাশাখালায়। কেন হলো জানো? কারণ দুর্যোধনের সিদ্ধান্তটা ঠিক ছিল, যেটা পাণ্ডবদের ছিল না, যার জন্য একটুখানি ভুলের জন্য আমি দুর্যোধনের হলাম, সেদিন আমি পাণ্ডবদের হই না। উদ্ধব তো অবাক হয়ে গেল, কৃষ্ণের প্রাণ ছিল পাণ্ডবরা, সামান্য একটা ভুলের জন্য দুর্যোধনের হয়ে গেল, দুর্যোধন জিতে গেল, আর পাণ্ডবরা হেরে গেল পাশাখালায় কি করে? ভগবান বলেছিল জানো উদ্ধব, যখনই আমি আমার এই দুর্যোধন আর পাণ্ডবরা 100 জন আর 5 জনেরা পাশাখালায় বসবে, দুর্যোধন ভালো পাশাখালা জানতো না বাবা, যার জন্য দুর্যোধন অনুমতি দিয়েছিল আমার হয়ে আমার মামা শকুনি পাশাখালার ঘুঁটি চালাবে। সিদ্ধান্তটা নিয়েছিল আমার হয়ে আমার মামা খেলবে। কিন্তু কিছুক্ষণের জন্য বাবা পাণ্ডবদের হৃদয়ে একটু অহংকার এসে গেল। মনে মনে চিন্তা করেছিল আমরা তো ভালো পাশাখালা করতে জানি, সেটা দুর্যোধন জানে না। সবার সামনে দাঁড়িয়ে থেকে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমরা পাশাখালায় বসবো, তুমি কিন্তু এখানে থাকবে না, যতক্ষণ না আমি যুধিষ্ঠির তোমাকে ডাকবো ততক্ষণ তুমি এখানে আসবে না। ভগবানের তৎক্ষণাৎ অভিমান হলো। একবার যদি যুধিষ্ঠির মহারাজ বলতো যে যেমন দুর্যোধনের পক্ষ নিয়ে শকুনি মামা খেলবে, ঠিক যুধিষ্ঠির পক্ষ হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে, যদি একবার বলতো তাহলে কোনোদিন পাশাখালায় পাণ্ডবরা হেরে যেত না। বসলো পাণ্ডবরা, কৃষ্ণ আড়ালে রইল, যতক্ষণ না পাণ্ডবরা ডাকবে ততক্ষণ কৃষ্ণের তো হাত পা বাঁধা, আসতে পারবে না। এইটুকু ভুলের জন্য পাণ্ডবরা হেরে গেল। উদ্ধব আরো প্রশ্ন করেছিল, সখা কৃষ্ণ, দ্রৌপদী যদি তোমার প্রাণ হলো, একটা নারী জাতির সম্মান চলে গেল, তুমি বস্ত্র দিয়েছিলে ঠিক কথা, কিন্তু মেয়েটা সম্মান চলে যাবার পর তার আগে কি তুমি পারতে না ওই দ্রৌপদীর বস্ত্রটা জগিয়ে দিতে? বলে পারতাম উদ্ধব, কিন্তু দিলাম না। কেন? তার একটাই কারণ ছিল, দ্রৌপদী ও পাণ্ডবদের মতো আমাকে প্রথমেই স্মরণ করেন। প্রথমে তো স্বামীদের কাছে সাহায্য চেয়েছিল, স্বামীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পঞ্চ পাণ্ডব অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইল, মাথা নিচু করে রইল। পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইল, মাথা নিচু করে রইল। কেউ যখন সাহায্য করছে না, তখন দ্রৌপদী কেঁদে বলেছিল, এই পৃথিবীতে তাহলে তো কেউ কারুর নয়। আজকের একটা নারী জাতির সম্মান চলে যাচ্ছে। আমার পাণ্ডবদের মতো স্বামী যারা বলশালী, যাদের এত ক্ষমতা, তাদের কাছে আমি হাত জোড়ো করে সাহায্য চাইছি, কিন্তু তথাপি তারা সাহায্য করছে না। সবার শেষে দ্রৌপদীর মনে পড়েছিল তার সখা কৃষ্ণের কথা। একেবারে যদি আগে মনে পড়তো তাহলে নারী জাতিটা সম্মান ওই ধুলোই মিশে যেত না। তাহলে এইটুকু শুনে বাবা আপনারা আমরা কি শিখলাম?
তাহলে যত ঘোর বিপদ হোক না কেন স্মরণ যদি করতে হয় প্রথমেই আমার গোবিন্দ চরণ আশ্রয় করব। আর যদি গোবিন্দ চরণ একবার আশ্রয় করে একবার যদি সব কিছু আমার বলতে যা কিছু আছে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমারই দিলাম বলি দয়া ওহি কৃপা কৃপা করুণা কর ওহি কৃপা কৃপা আমার ভগবান একটা জিনিসের বড় পাগল গো আমার কৃষ্ণ বড় ভালোবাসার পাগল আমার ভগবান বড় প্রেমের পাগল যদি একজন ভক্ত গায়ে মনোভক্তি যদি একবারে গোবিন্দ চরণের হৃদয়ে ধরে বলতে পারি কৃষ্ণ তুমি আমার আমি তোমার আমার বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম এই কথা বলে যদি একবার নয়নের জলে দিতে পারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তৎক্ষণাৎ ভক্তের দরজায় এসে দাঁড়িয়ে যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাইরা বৈরাগ্য মানে কি সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়া নয় এইটা মাথায় রাখবেন সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়াকে বৈরাগ্য বলে না সংসারের থেকে বৈরাগ্য পালন করা যায় কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ তাহলে সংসার ধর্ম ত্যাগ করে বউ বাবা মাকে ত্যাগ করে দিয়ে সন্ন্যাসে যাওয়া যাবে না তাহলে সংসারের থেকে সন্ন্যাসী হওয়া যায় কিরকম মানে সমস্ত বিষয় থেকে বাবা নিজেকে গুটিয়ে নিতে হবে ভালো করে আস্বাদন করবেন বাবা সমস্ত বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে মানে যত জগতে বিষয় বৈভব আছে সব থেকে যদি তুমি নিজেকে একাকী করে দিতে পারো গুটিয়ে নিতে পারো তাহলে জানবে তুমি সংসারে থেকে বৈরাগ্য পালন করতে পারছো যেমন ধরুন প্রথম তোমার এই জিহ্বার লালসা চলে যাবে দেখবেন যারা ভক্তিপথে আগিয়েছে না তারা ওই যে রবিবার হলে মাংস রান্না করে খেতেই হবে ভজনপতি আগালে ওই রবিবারের কথা আর সোমবারের কথা মনে থাকবে না রোজই একই দিন হবে ভজনপথে যারা নেমেছি রোজই ওই রবিবার হবে আর রোজই সোমবার হবে রোজ বৃহস্পতিবার হবে কিরকম যেদিন জিহ্বার লালসা চলে যাবে মানে কোন রকমে বাবা বাঁচতে হবে আর কলির মানুষ অন্নগত প্রাণ একটু অন্ন ব্যঞ্জন বা একটু ওই আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে মানে পেটটা ভরার মতো মানে কোন জিনিসে তোমার লালসা থাকবে না সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে যেদিন তোমার এই কর্ণ কোনো আজে বাজে কথা শুনবে না শুধু ভাগবত পাঠ যেখানে হবে কৃষ্ণ কথা হরি কথা যে ভক্তের সঙ্গ পেলে বাবা ভগবানের নিয়ে আলোচনা হবে তোমার কান সেই দিকে ছুটবে তোমার চোখ সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করবে ভগবানের দর্শন করবে এছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না যেদিন তোমার এই অঙ্গ কেউ পরশ করলে তুমি অনুভব করতে পারবে না যে কেউ আমাকে ছুঁলো বা পরশ করলো যেদিন তোমার অঙ্গ পরশ থেকে দূরীভূত হবে সেদিন জানবে এই স্পর্শ আজকের হয়ে গেল বৈরাগ্য আবার মনে রাখবে যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত শুধু একটাই চিন্তা আমি কি তারে পাবো না যেদিন এই চিন্তা এসে যাবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে যাবে তো এই রঘুনাথ দাস এর চরিত্র শ্রবণ করলে বাবা আপনারা অবাক হয়ে যাবে অতটুকু ছেলে শুধু ওইটুকু বলা ভুল হবে জমিদারের ছেলে যার বাবা মাদের স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি ছিল ইন্দ্রের মতো সম্পত্তি মানে সারা দিনে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা 4 লক্ষ বাবা মানে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা শুধু নবাবকে কর দিত
মানে ভাবতে পারছো, মানে কত জমিদার, মানে কত ধনী। সেই ধনীর ঘরের ছেলে ছিল রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস এসেছিল কোথায়? আমাদের বাংলার মাটিতে। মা যেমন এই বাংলার মাটিতে অনেকে যাবেন হুগলি জেলা। হুগলি জেলায় বাবা একটা বড় তীর্থস্থান আছে, বাবা তারকেশ্বরের মন্দির। অনেকে আমরা গেছি বাবা তারকেশ্বরের মন্দির। আবার এই হুগলি জেলায় আরো একটা জায়গা আছে, যেটা হচ্ছে হুগলি জেলায় খানাকুল। সেই জায়গাটা হচ্ছে অভিরাম ঠাকুরের শ্রীপাদ। এই অভিরাম ঠাকুরের শ্রীপাদ, অভিরামটাকে না শ্রীদাম সখা, এই শ্রীদাম সখার নাম হচ্ছে কলিতে অভিরাম ঠাকুর। আবার এই হুগলি জেলার মাটিতে যেখানে রঘুনাথ দাস জন্ম নিয়েছিল, জায়গাটা কোথায়? আদি সপ্ত গ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। 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 আজি অনুধ্বনি হরি ধ্বনি করিলা উলুধ্বনি হরি হরি করিলা ভুবা। হরি ধ্বনি হরিলা আজি উলুধ্বনি হরি হরি করিলা ভুবা। আনন্দ যার ধরি না, আজ আনন্দ আর ধরে না, আনন্দ যার ধারি না, আনন্দ আর ধরে না। ভক্তির জনমেতে আনন্দ ধরে না। ওই ভক্তির জন্মেতে আনন্দ ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে ওই আদি সপ্ত গ্রামের মাটিতে জন্ম নিয়েছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এরা দুই ভাই ছিল, হিরণ্য দাস নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল রঘুনাথ দাস। তবে মায়েরা অনেক সাধ্য সাধনা করে তবে ছেলেটাকে পেয়েছে। একটা কথা মনে রাখবেন মা, আমাদের যদি পরপর কন্যা সন্তান হয় তবু কিন্তু একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করব, করি না? ঠাকুরই যেন আমার বংশে একটা সন্তান আসে, পুত্র সন্তান। কি গো মায়েরা, কাঁদি তো? বলো তো কেন কাঁদি? পুত্রের জন্য। ছেলে বৌমা ভাত দেবে বলে? হরি বল, ভাত দেবে, উল্টে তোমাকে রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলে তোমার মুখে আগুন দেবে ওর জন্য? ছেলে পিণ্ড দেবে ওর জন্য? না। তাহলে ছেলে কেন? আমার অবর্তমানে আমার গোবিন্দের সেবা পূজাটা যেন করতে পারে। আমি চলে যাব পৃথিবী থেকে, আমার অবর্তমানে আমার প্রভুর কর্মটা যেন ঠিক ঠিক হয়। কিন্তু আমরা মা জাতিটা তো ভালো নয় গো। ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। একজন মা বলে না যে আমার একটা কৃষ্ণওয়ালা পাখি দাও। দরকার নেই 10-5টা ছেলে। একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, যে বাবা মার দুঃখে দুঃখী হয়, বাবা মা কষ্ট পেলে যদি সন্তান কষ্ট পায়, তবে তোমার সেই সন্তান জন্ম দেওয়া সার্থকতা হবে। আর শুধু বাবা এত এত ডিগ্রি তৈরি করেছ, কিন্তু বাবা মাকে সম্মান করে না, সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে জানে না, সেই সন্তানকে জন্ম দেওয়াটাই বৃথা হয়ে যায়। তাহলে লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে মানুষ নয়, মানুষ তাকেই বলবে যদি তোমার সন্তানের জ্ঞানের চেতনাটা জেগে যায়। আজকের প্রত্যেকের বলে যাই মা, কোথাও যেতে হবে না। সন্তান যদি কামনা করতে হয় একটা জায়গা চলে যাবেন। এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, যাবেন উত্তরপ্রদেশ বৃন্দাবন রাধা কুণ্ডের তীরে। আমার বিশ্বাস চলে যাবেন দামোদর মাসে, নিয়ম সেবার মাসে যদি হয়তো খুব ভালো। চলে যাবেন রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে বাবা অনেকে টুরিস্ট বাসে আমরা যাই, বিকাল হয়ে যায় বা রাত হয়ে যায় রাধা কুণ্ডে যেতে, অনেকে স্নান করে না। না, চরণ ধরি বলে যাই, যারা যারা যাবেন বৃন্দাবনে রাধা কুণ্ডে অন্তত স্নানটা করবেন। কেন? আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা সব তীর্থ ভ্রমণ আমাদের হয় না, সব তীর্থে স্নানও হয় না।
তো যদি কোনো ভক্ত রাধা কুণ্ডে একবার স্নান করতে পেরেছো, তাহলে বাবা কোনো তীর্থে যাওয়ার দরকার নাই, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যাবে। কেন? কারণ ওই জায়গাতেই বাবা সব তীর্থ এসে হাজির হয়েছে। যদি বলেন কিরকম, এর ঘটনাটা আছে বাবা। যেদিন আমার ভগবান কৃষ্ণচন্দ্র অরিষ্টাসুরকে বধ করেছিল, অরিষ্টাসুর অসুর, সেই অসুরকে বধ করেছিল কি করে না, কৃষ্ণকে মারবে বলে এই অরিষ্টাসুর ওই ধবলি শ্যামলী কালী কমলী মানে কৃষ্ণের গাভীগণ ওদের সঙ্গে মিশে গেছিল। ওই অরিষ্টাসুর গোমাতার রূপ ধারণ করে, আর যখন গোমাতার রূপ ধারণ করে বাবা ওদের সঙ্গে ওই গোষ্ঠ গোচরণ করছে, কিন্তু ভগবান বুঝলো কি করে? ভগবান বুঝতে পেরেছিল প্রত্যেকটা গাভীর ছায়া পড়ছে মাটিতে, কিন্তু অরিষ্টাসুর তার অঙ্গের ছায়া কিন্তু পড়ছে না। তখন আমার ভগবান বুঝতে পেরেছিল এ যেমন তেমন নয়, এ নিশ্চয়ই কোনো অসুর হবে। আর যেই না বলেছে অসুর হবে, ভগবান কি করেছে ওই গোমাতাকে মানে অরিষ্টাসুরকে একেবারে হাতে করে তুলে নিয়ে বন বন করে ঘোরাতে ঘোরাতে একেবারে মাটিতে আছাড় মারে, মানে গোমাতার মৃত্যু হয়ে গেল। আর যখন অরিষ্টাসুর বধ হলো, আমার শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে বলেছিল দাঁড়াও 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 দাঁড়াও, আর কোনোদিন তুমি আমাকে পরশ করবে না। রাধে, আমি তোমাকে পরশ করব না কেন? বলে কারণ তুমি হচ্ছে শুধু পাপী নও, তুমি হলে মহা 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 পাপী। ওমা, আমি আবার মহা পাপ করলাম কবে? কল্যাণ করনি, তুমি একটা গোমাতাকে হত্যা করেছো। বলে আরে ওটা গোমাতা নয়, ওটা তো অরিষ্টাসুর ছিল, গোমাতার রূপ ধরেছিল, ওটা তো আমার গাভী নয়, ওটা অসুর ছিল। রাধারানী বলেছিল বধূ হে, ওটা অসুর হতে পারে, কিন্তু গোমাতার রূপে যে ধারণ করেছিল, আরে তুমি ভগবান কয়ে, তুমি ভগবান হই, তুমি ওই গোমাতাকে হত্যা করে তুমি ব্রহ্ম শাপে লিপ্ত হয়েছ, তোমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। আচ্ছা রাধে, তাহলে আমি পাপ করে ফেলেছি, এখন কি করতে হবে বলে দাও। ভগবান বলল এই গোমাতাকে হত্যা করে যে তুমি অপরাধটা করেছো, এই অপরাধ থেকে যদি মুক্তি পেতে চাও, তোমাকে 12 বছর তীর্থ ভ্রমণে কাটাতে হবে। আর 12 বছর তোমাকে তীর্থে তীর্থে স্নান করতে হবে। আজ রাধারানীর চরণ ধরে বলল রাধে গো, আমি একে পলক তোমাকে না দেখলে থাকতে পারি না, থাকতে পারি না। ওগো আমার প্রেমময়ী, ওগো আমার প্রেমময়ী, ওগো আমার মানময়ী রাধে, ওগো আমার মানময়ী রাধে। আমি পারবো না 12 বছর তোমায় ছেড়ে আমি তীর্থে তীর্থে ঘুরতে পারবো না। আচ্ছা রাধে, একটা কথা বলবো, বলো কি কথা? আচ্ছা রাধে, যদি আমি সব তীর্থকে যদি এক জায়গায় এনে হাজির করি, রাধারানী বলছে না এটা মন্দ নয়, তবে আমি কিন্তু দেখে নেব যে সব তীর্থ এলো কিনা। তাই এবার গোবিন্দ আমার স্মরণ করলো, সমস্ত তীর্থ নিজ নিজ রূপ ধারণ করে এসেছে, আর ভগবান নিজের মুরলী দিয়ে একটা সরোবর খনন করেছে। সমস্ত তীর্থকে বললেন আমি পাপ করেছি, তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো, আমি স্নান করব। সমস্ত তীর্থ মানে গঙ্গা যমুনা সরস্বতী প্রভাস হরিদ্বার মানে যত জগতের তীর্থ আছে, সব তীর্থ এসেই আমার গোবিন্দ যে বাঁশি দিয়ে কুণ্ড করেছিল ওইখানে জল হয়ে গেল, মানে ওইটা হলো শ্যাম কুণ্ড। এইবার গোবিন্দ মা স্নান করেছে, স্নান করে রাধারানীর চরণে গেছে, রাধে এবার তো আমি পাপ থেকে মুক্ত। বলে না, এখনো মুক্ত হওনি, একটুখানি পাপ তোমার লেগে আছে। ওমা, এখনো পাপ লেগে আছে, কি করে লেগে রইল? বলে পাপ লেগে নাই,
তীর্থই তো এখন পবিত্র হয়নি। হাই ভগবান বলে তীর্থ নাকি পবিত্র হয়নি, বলে পবিত্র হবে কি করে? তীর্থ তখনই পবিত্র হয় যদি কোন তীর্থ রাধা চরণ ধুলা পাই। সরাসরি এলো জল হয়ে গেল আর তাতে তুমি ডুব দিলে, এখনো তো রাধা চরণ পাইনি তীর্থ, তাহলে পবিত্র হবে কি করে? তা গোবিন্দ বলছে তাহলে তুমি একটা সরোবর খনন করো। তো ভগবানের কথা মতো রাধারানী হাতের কঙ্কন দিয়ে একটা কুণ্ড তৈরি করেছে, আর করে বলছে তাহলে বধূ এর মাঝখান থেকে একটা ছিদ্র করে দেওয়া হোক। বলে না 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 না, ওই জলটা তো পাপী জল, পাপী জল আমার রাধা কুণ্ডে আসতে পারবে না। তাহলে কি করব? বলে ফের সবাইকে ডাকো। আবার তীর্থকে ডেকেছে, এইবার সকল তীর্থ জল হয়ে আমার রাধা চরণ ধৌত করেছে। আর সমস্ত তীর্থ যখন রাধার চরণ ধৌত করলো, রাধার চরণ পরশ পেল, সমস্ত তীর্থ পবিত্র হয়ে গেল। আর সেই তীর্থে যখন গোবিন্দ মা স্নান করলো, তারপরে পবিত্র হলো। এর জন্য মা সকল তীর্থ আমার ওই রাধা কুণ্ডে সেই প্রবেশ করেছে। আর সব থেকে পবিত্র জল আমার রাধা কুণ্ডের জল। ওই জন্য কাউকে যেতে গেলে বাবা রাধা কুণ্ডে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার রাধারানীর কাছে একবার ভিক্ষার আঁচলটা পেতে বলো, রাধে তুমি নাকি কৃপাময়ী করুণাময়ী, তুমি নাকি প্রেমময়ী, তুমি যদি মা খাও তাহলে কৃপা করে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি বলে যাচ্ছি মামার কথা যদি কারোর মনে থাকে চলে যাবেন, চাইবেন বাবা কোল আলো করে রাধারানীকে দিতে বাধ্য হবে। কারণ যতবার তুমি পাপী হও না কেন, সব তীর্থে স্নান করা মানে তুমি পাপ থেকে মুক্ত। আর তারপরে যদি আমার রাধারানীর কাছে আরতি জানাও, আমার রাধারানী তোমার কোল আলো করবেই করবে। তাই তো আজকে সেই হিরণ্য দাস আর গোবর্ধন দাস আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? রাধা কুণ্ডের তীরে। মানত করলো আমাদের একটা হরি বলা কৃষ্ণ বলা সন্তান দিল মা, কিন্তু দিলে কি হবে? সন্তানটা ছোটবেলা থেকে হয়ে গেল বাবা কৃষ্ণ ভক্ত। কোনো কিছু ভালো লাগে না, ছোটবেলা থেকে বাবা যেন উন্মাদ উন্মাদ ভাব। যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে ভাগবত আস্বাদক হয়, যেখানে হরিনাম হয়, ওই রঘুনাথ বাড়ি থেকে ছুটে ছুটে চলে যায়। এইবার বাবা জ্যাঠা বাবা সিদ্ধান্ত নিল ছেলে যদি এইভাবে চলে যায়, ও তো না জানি কোথায় কোন দিন চলে যাবে, আর তোকে খুঁজে পাওয়া যাবে না। তার জন্য বাবা জ্যাঠা কি করেছিল জানো? ছেলেটাকে হাতে পায়ে শিকল দিয়ে ঘরে বন্দি করে রেখেছিল। কে গো মায়েরা, কৃষ্ণকে যদি একবার কেউ ভালোবাসে, হাতে পায়ে যত দড়ি বাঁধো না কেন, তারে কি তুমি বেঁধে রাখতে পারবে? তার দেহটাকে তুমি বেঁধে রাখতে পারবে, হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু বাবা ভক্তের মনটাকে কি করে তুমি বাঁধবে? আজকের হিরণ্য দাস কি করেছে? ছেলেটাকে ঘরে বন্দি করে রেখেছে। রঘুনাথ বলেছিল ভালোই হয়েছে জেঠু, নিরজন জায়গা না হলে তো ভজন সাধন হয় না, আর আমি লোকালয়ে যাব না। ঠিক করেছ, কৃষ্ণ ভোলাবার জন্য তুমি আমায় বন্দি করে রেখে দাও। ঘরে বন্দি করলো 5 বছরের রঘুনাথ। বাবা যেটা খেতে দেয়, কিন্তু রঘুনাথ 1 সপ্তাহ হয়ে গেল কিছুটি খাইনি। শুধু তার একটাই কথা, একটাই ভাবনা, আমি কি তারে পাবো না? কৃষ্ণ আমি কি তারে পাবো না? দেখা দেখা ওরে কৃষ্ণ দেখা রঘুনাথ, 1 সপ্তাহ হয়ে গেল তুমি নাকি কিছু খাচ্ছ না, যা যা খাবার দিচ্ছ তুমি সব নাকি ফেলে দিচ্ছ।
হিরণ্য দাস এসে বলছে, রঘুনাথ তোর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। অমাইরা, অমাইরা, ওহ তুমি একটু বসো তো। বসো, তুমি একটু বসো, একটু বসো। হরি বল। ওটা দল ওঠানামার সময় দিতে হয়, কীর্তন চলাকালীন নয়। রঘুনাথ দাস এক সপ্তাহ যখন খাইনি বাবা, কঙ্কাল সার দেহ হয়ে গেল। অমাইরা, কৃষ্ণ ভক্ত যদি হয়েছে খুব আহামরি পোশাক হয় না, কৃষ্ণ ভক্ত যদি হয়েছে কোনো অলঙ্কারে ভূষিত হয় না। রঘুনাথ কঙ্কাল সার দেহ, পরনে একটা অন্তর্বাস একটা বহির্বাস পরে আছে। ওই রঘুনাথ, ওই জ্যাঠামশাই এসে বলছে, রঘুনাথ তোর আর আমি দেখতে পাচ্ছি না, তোর এত কষ্ট। আচ্ছা বাবা একবার বল না তুই কি চাস আমার কাছে? জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি দেবে? দেব বাবা দেব। এক সপ্তাহ কিছু খাসনি, না খেয়ে দিয়ে কি করেছিস শরীরটা? আমি তো জেঠু বলছি, আমি হিরণ্য দাস বলছি, বল বাবা তুই কি চাস? জেঠু ওইভাবে বললে হবে না, তুমি আগে ত্রিসত্য করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। কি গো মাইরা, একটা ছেলে এইরকম আমরা তৈরি করতে পেরেছি। আজ রঘুনাথ দাস বলছে, জেঠু আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ বাবা আমি দেব দেব দেব। বল বাবা তুই কি চাস? ত্রিসত্য করেছো জেঠু, মনে থাকে জানো? তাহলে দাও, কৃষ্ণ এনে দাওয়া আমারে, তুমি কৃষ্ণ এনে দাওয়া, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে আছে না, আমারে কৃষ্ণ এনে মনের কথা বলবো আমি আমার মনে কথা বলো, বলবো আমি
কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও, এনে দাও কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। হিরণ্যদাস ছুটে এলো, রঘুনাথ দেব বাবা, আমি কথা দিলাম আমি তোর কৃষ্ণ এনে দেব। জেঠু তুমি আমার কৃষ্ণ এনে দেবে? বলো না জেঠু। ওই কৃষ্ণের জন্য আমার হৃদয়টা কুলি বিকুলি করে। গোবর্ধন দাস জগতে সবাইকে জানিয়ে দিল কৃষ্ণ পাওয়ার লালসায় রঘুনাথ পাগল। আর এই রঘুনাথ দাসের গুরুদেব ছিল যার নাম ছিল বলদেব আচার্য। বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ ও রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করনি। শোনো রঘুনাথ, আমি একটা কথা তোমাকে বোঝাই, কৃষ্ণ বলে কেঁদো না, কৃষ্ণ পাবে না। শোনো, কৃষ্ণ পেতে গেলে এ যুগে কৃষ্ণ নয়, সেই রাধা কৃষ্ণ একাত্মা কলিকালে আমার গৌর হয়ে এসেছে। ও গুরুদেব গৌর হয়ে এসেছে? হ্যাঁ, গৌর হয়ে এসেছে। যা বাবা, তুই যদি গৌর দর্শন করতে চাস নবদ্বীপে গিয়ে একবার গৌর দর্শন করে আয়। তা যেই না গুরুদেব বলে দিয়েছে বাবা রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি, এই দুই ভাব ভেবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায়। কৃষ্ণ কলিকালে গৌর হয়েছে, আর সংবাদটা পেয়ে বাবা রঘুনাথ আর বাবা জ্যাঠাকে নিয়ে ওই নবদ্বীপে ছুটে গেছে মহাপ্রভুকে দর্শন করতে। আর তখন গিয়ে নবদ্বীপে শুনল 24 বছর বয়সের নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। অত সোজা নয় ভগবান দর্শন। হলো না দর্শন, ফিরে এলো রঘুনাথকে নিয়ে। বাবা কিছুদিন পর আমার মহাপ্রভু এসেছিল সন্ন্যাসীর পরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই খবরটা পেয়েছিল ওই হিরণ্য দাস আর গোবর্ধন দাস আমার রঘুনাথকে বলছে, রঘুনাথ চল, তোর কৃষ্ণ এসেছে। কোথায়? অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। বলে বাবা তাহলে আমি যাব। তো ছুটে গেল, ছুটতে ছুটতে গিয়ে দেখেন আমার মহাপ্রভু ভক্তদের নিয়ে তখন হরি নামে মেতে আছে অদ্বৈত আচার্যের ঘরে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর আমারে গোরারি গোরা গোরারি, আমারে প্রাণের গোরারি 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 গোরারি। আরে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা তাই গৌর প্রিয়, ভক্ত বিনা নাহি জানি অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। সবাই গিয়ে বাবা মহাপ্রভু হরি নাম করছে, সবাই গিয়ে বাবা পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। এটা আমাদের নারীদের করতে হয়, আর পুরুষ জাতি এদের বাবা শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করার বিধান।
নারী জাতিদের কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম নয়, তাদের হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হয়। কোনোদিন যেন মাটিতে একেবারে দণ্ডবত প্রণাম করো না, এটা নারীদের নিষিদ্ধ। আর পুরুষ যারা হবে তাদের বাবা শুয়ে পড়ে একেবারে দণ্ডবত প্রণাম।